বেগুনি তো অনেক খেয়েছেন, এবার বেগুনের মধ্যে পুর ভরে দারুণ সুস্বাদু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বৃষ্টির দিনে সন্ধেবেলা এরকম ভাজা খাবারগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এটাকে পুর ভরা বেগুনের পকোড়াও বলা যেতে পারে বা বেগুনের চপও বলা যেতে পারে। একটা এরকম সাইজের বেগুনকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার বেগুনটাকে কেটে নিচ্ছি। প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর একটু মোটা করেই কেটে নিচ্ছি, যেমন আমরা বেগুন ভাজা করি ঠিক সেইভাবে কেটে নেব। যেই না কাটতে নিয়েছিলাম বেগুনটা, পোকাও বেরিয়ে গেছে দেখুন। তো যাই হোক, কী করা যাবে, পোকার অংশটা আমি ফেলে দেব পরে। তো এইভাবে কেটে নিলাম। আর এই দেখুন পোকার যে অংশটা আছে বেগুনটাকে আমি একটু কেটে ফেলে দিচ্ছি ভেতর থেকে। বেগুনের ওপরের দিক থেকে অনেক সময় ভালো লাগলেও ভেতরে কিন্তু খারাপ বেরিয়ে যায়। তো যেমন এই বেগুনটার কাটতে গিয়ে পোকাটা বেরোলো। যাই হোক, আমি পোকার দিকের অংশটুকু কেটে ফেলে দিয়ে বেগুনের ভেতরে যে সাদা অংশটা আছে সেটাকে এইভাবে ছুরি দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর চামচ দিয়ে এটাকে বের করে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই বেরিয়ে গেল। তো প্রত্যেকটাতে এইভাবে ছুরি দিয়ে প্রথমে গোল করে নিয়ে ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে যে অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু আপনারা করবেন, এটা খুব একটা বেশি সময় লাগে না। তো বেগুনের প্রত্যেকটা টুকরো থেকে আমি ভেতরের অংশটা বের করে নিলাম। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর যেগুলো বের করে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য কালো জিরে দিয়ে দিলাম, আর প্রায় এখানে 8 থেকে 10 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 2 চামচের মতো কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাটাকে আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছিলাম জল ছাড়াই। তো খুব বেশি কিন্তু পেস্ট করিনি, একটু দানা দানা আছে। তো কাঁচা লঙ্কা রসুনটাকে আরও একটু সময় নিয়ে ভেজে তারপর যে বেগুনের ভেতরের অংশগুলোকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ লবণ, ছোট 1/2 চামচ হলুদ, ছোট 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার বেগুনের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর বেগুনটা যাতে একটু নরম হয়ে যায় সেজন্য খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। খুব বেশি সময় লাগবে না, 2 মিনিটের মধ্যে দেখবেন বেগুন একদম নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। বেগুন এমনিতেই নরম, খুব একটা বেশি সময় ঢাকা দিয়েও রাখতে হয় না। দেখুন 2 মিনিটের মধ্যে সুন্দর নরমও হয়ে গেছে। শুধু খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আগে, আলুর খোসাটাকে ফেলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। চাইলে আপনারা ভালো করে হাত দিয়েও ম্যাশ করে দিয়ে দিতে পারেন। তো বেগুনের সাথে আলুটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর সবশেষে একটু দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো রেডি আমাদের এই পুরটা। বেগুনের ভেতরে যে আমি গোল করে কেটে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু এই পুরটাকে ভরে নেব এখন। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এই বেগুনের মধ্যে আমি পুরটাকে ভরে নিচ্ছি। তো এই যে পুরটা রেডি করেছিলাম তার মধ্যে কিন্তু একটাই আলু দিয়েছিলাম প্রথমে। তো পরে আমার মনে হলো যে পুরটা একটু কম হয়ে যেতে পারে, সেই জন্য আরেকটা আলুকে আমি ম্যাশ করে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবার প্রত্যেকটার মধ্যে ভরে নিচ্ছি ভালো করে। বেগুনের যে ভেতরের অংশগুলো বের করেছি আমি, তো আরও একটু বের করা যেত, তো আমি রিস্কটা নিলাম না, কারণ বেশি যদি বের করতে গিয়ে সাইড দিয়ে কেটে যায় সেই ভয়ে কিন্তু আমি আর বের করিনি। তো যাই হোক, অসুবিধা কিছু নেই, ভালো করে ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো সবগুলো বেগুনের মধ্যে পুর ভরে একদম রেডি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি।
একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, বড় 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ, ছোট হাফ চামচ হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, আর 2 চিমটির মতো বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিচ্ছি। তো এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। জল কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটা খুব যেন ঘনও না হয় আবার খুব যেন পাতলাও না হয়, তাই অল্প অল্প করে জল মিশিয়ে 3-4 মিনিট এইভাবে একটু হুইস্কার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটার বা ঘোল যেটাই বলবেন, এটা যত ভালো ফেটানো হবে ততই কিন্তু এই বেগুনের পকোড়া বা চপ যেটাই বলবেন সেগুলো কিন্তু একদম ফোলা ফোলা হবে। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে বেগুনের মধ্যে আমি আলুর পুরটা ভরে নিয়েছিলাম সেটা এর মধ্যে ডুবিয়ে এবার ডিপ ফ্রাই করে নেব। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে। এবার পুর ভরা বেগুনের পিসগুলোকে একটা একটা করে এভাবে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু বড় আছে সেই জন্য আমি 3টে করেই ভেজে নিচ্ছি। আর তেলটা এখানে আমার একটু বেশি গরম হয়ে গেছে, সেই জন্য ভাজাটাও কিন্তু একটু লালচে মনে হচ্ছে। তো আপনারা মিডিয়ামে রেখে ভাজবেন, সব দিকেই কিন্তু সমান কালারটা আসবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। তো এইভাবে 2 সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই ভিডিওটা দেখার পর যদি এটা বাড়িতে ট্রাই করেন আর যদি ডিপ ফ্রাই করতে না চান সেক্ষেত্রে আপনারা শ্যালো ফ্রাইও করতে পারেন। তো যেইভাবে আমি পুরটা রেডি করলাম, ব্যাটারটা রেডি করলাম, ঠিক সেইভাবে সব কিছু রেডি করে তাওয়াতে অল্প তেল দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা খুব ভালো লাগবে খেতে। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। 2 সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়ে এবার বাকি দুটো ভেজে নেব। আর এগুলো কিন্তু গরম গরমই খেতে হবে, আর যে কোনো ভাজা জাতীয় জিনিস গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই পকোড়া বা চপ যেটাই বলবেন, এগুলো ভাজার পর কিন্তু কিছুক্ষণ একটু ক্রিস্পি হয়ে থাকবে, তারপর কিন্তু একটু নরম হয়ে যাবে। আর যদি খুব মুচমুচে করতে চান সেক্ষেত্রে বলবো হালকা একটু ভেজে নেবেন, মানে আমি যেভাবে ভেজেছি তার থেকে একটু হালকা করে ভেজে তুলে রেখে দেবেন। তার 1 ঘন্টা পর যখন মানে আর কি খাবেন আপনারা, তখন এটাকে আবারও ফ্রাই করে নিতে পারেন, তাহলে দেখবেন একদম মুচমুচে হবে। আর যে কোনো পকোড়াই আমি দুবারে ভাজি, মানে একবার হালকা ভেজে তারপর আবার ভাজি, তো সেক্ষেত্রে কিন্তু বেশি মুচমুচে হয়। তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এতটাই গরম যে হাতে ধরা যাচ্ছে না, সেই জন্য আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারাও ট্রাই করুন, আর যদি ট্রাই করার পর ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর বেগুনের ভেতরটা একটু মোটা রেখে আমি ভেতরের অংশটা বের করেছিলাম, তো সেটা দেখুন একটু কাঁচা নেই, ভালো মতো ফ্রাই হয়ে গেছে।